না 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 ধরেন ধরতে কইছি ধরেন সমস্যা নেই। আসসালামু আলাইকুম। আমরা আসছি একটা নতুন একটা সুন্দর জায়গায়। এখানে আখ থেকে কীভাবে মিঠা তৈরি করা হচ্ছে পুরো প্রক্রিয়া আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখতে থাকেন পুরো ভিডিওটা, নতুন কিছু তথ্য পাবেন ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন। এই ভিডিওটার মাধ্যমে আমরা পুরো প্রক্রিয়া সংক্ষেপে দেখতে পারবো। সাধারণত নভেম্বরের শেষ ভাগ থেকে শুরু করে ডিসেম্বরের মাসে আখের গুড় তৈরির কাজ শুরু হয়। মূলত আখ ক্ষেত থেকে আখ সংগ্রহ করে মাড়াই যন্ত্রের কাছে স্তূপ দিয়ে রাখে। আমাদের দেশে আখ মাড়াইয়ের জন্য ডিজেল চালিত ইঞ্জিন বা বিদ্যুৎ চালিত ইঞ্জিন থেকেই বেশিরভাগ আখ মাড়াই করা হয়। এই মাড়াই কলের রস আহরণ ক্ষমতা 40 থেকে 50 ভাগ। এই রস আহরণ করার পর বড় একটা চুলায় বড় একটা কড়াইতে দিয়ে এই রস জাল দেওয়া হয়। জাল দিতে দিতে এই রসে ফেনা হয়ে যায়। তখন এই ফেনাগুলো আলাদা একটি পাত্র দেখতে পাচ্ছেন আপনারা, এর মাধ্যমে উঠানো হয় এবং মেইন যে গুড় রস ওইটা নিচে থাকে। পরবর্তী টানতে টানতে এটা শুকিয়ে যায়, যা প্রায় কড়াইতে প্রায় 250 থেকে 300 লিটার রস থাকে। যা থেকে প্রায় 35 থেকে 40 কেজি পর্যন্ত গুড় হয়ে থাকে। মূলত পুরো প্রক্রিয়া দেখতে পাচ্ছেন আপনারা। এই কাজে প্রয়োজন হয় দক্ষ কারিগর, কারণ রসের গুণগত মান ঠিক রাখা অত্যন্ত প্রয়োজন। আর এর জন্য একজন এই মুরব্বী দেখতেছেন, সে ভালো মন্দ সবকিছু তারা দুজনে একসাথে বিচার বিশ্লেষণ করে তারা কাজ করতেছে। এই যে উপরে ফেনাগুলো দেখতেছেন, এগুলো আলাদা করে রাখবে এবং নিচে যেগুলো থাকতেছে ওইগুলো হচ্ছে মেইন গুড়। ওইগুলো আলাদা করে গরুর গোখাবার হিসাবে ব্যবহার করা হবে। দেখতে পাচ্ছেন পাশে অনেক আখের যে আঁশগুলো থাকে ওগুলো শুকানো আছে। এগুলো পরবর্তীতে এলাকাবাসী নিয়ে নেয় বা ওগুলো হয়তো বিক্রি করে নেয়, কিন্তু বিক্রি করলে লাভজনক তেমন কিছু টাকা পাওয়া যায় না। এই জন্য মূলত এগুলা জ্বালানি হিসাবে বেশি ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন তারা এই আখের এই খড় দিয়েই তারা এই চুলায় আগুন জ্বালাচ্ছে। আর এখানে প্রচুর তাপ, আমাদের ভিডিও করার সময় আমাদের গা গরম হয়ে যাচ্ছে, কারণ এগুলো প্রচুর তাপ। বোঝা যাচ্ছে না হয়তো আপনারা ওরকমের, কিন্তু দেখতে পাচ্ছেন এই ভাইটি দেখছেন বড় একটি হাতলের মতো জিনিস দিয়ে বারবার নাড়াচ্ছে। নাড়ানোর ফলেই এই ফেনাগুলো উপরে উঠে যাচ্ছে এবং সে একটা ছাঁকনির মাধ্যমে এইগুলো ফেনাগুলো উঠিয়ে মেইন যে প্রধান যে রসের যে গুড় ওইগুলা আলাদা করতেছে। আমি আমার মতো করে পুরো জিনিসটা দেখলাম, বুঝলাম এবং অবশেষে আমরা রসের এই গুড় খেলাম। আসলে এগুলো কোনো ভেজাল ছাড়া। আমরা বিভিন্ন সময় বলি ইউরিয়া দেয়, বিভিন্ন কিছু দেয়। আসলে আহামরি দেখলাম সামনাসামনি প্রথম থেকে শেষ পর্যন্ত, যে মোটামুটি মান ভালোই ছিল। এই গুড় আর বাজারের গুড় সবসময় মিলে না, কারণ আমাদের মফস্বল এলাকায় যে বাজারে যে গুড় পাওয়া যায় গুড়গুলো দেখলেই চকচক করে, মনে হয় একদম টাটকা। আসলে এই গুড়গুলোতে ভেজাল থাকে। এগুলো তো সাধারণত যারা প্রস্তুত করে বা যারা বানায় তারা মূলত রাসায়নিক দ্রব্য ইউজ করে, যেমন হাইড্রোস আছে যাকে বলে সোডিয়াম থায়োনেট। এগুলো ব্যবহার করলে গুড় চকচক হয় এবং খুব দেখতে সুন্দর হয়, তবে এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রতিটা জিনিস ঘুরতেছি নিজের মতো করে। আমাকে সাহায্য করতেছে আমার বন্ধু মনির। আসলে প্রত্যেকটা কাজে ওর অবদান অপরিসীম। তারপর আমি দেখলাম এবং রাতে আমি যেখানে দাঁড়ানো ওখানে দেখতে পাচ্ছেন তারা রাত্রে এখানে থাকে, কারণ ওই যে আগুনের চুলা দেখছেন ওটা দিনে 24 ঘন্টায় চলতে থাকে। অনেকের পরে হাঁড়ি তৈরি করতেছে তারা। ধন্যবাদ ভাই আন্তরিকতার জন্য। গরম একদম বন্ধু। তাই ওই যে ভাইয়া ওই যে একটু আমরা যখন ওখানে গেলাম, তারপর মজার বিষয় হচ্ছে এই লোকটা দৌড় দিয়ে যাচ্ছে এবং গিয়ে আমরা দেখতেছি তারা ঘরের মধ্যে ঢুকে সে আমাদের জন্য কিছু গুড় বের করলে এবং সে দেখতে পাচ্ছেন একদম টাটকা গরম ছিল। আসলে এই ভালোবাসা বা এই গুড়ের মূল্য ছিল অপরিসীম। আসলে আমরা এই প্রতিটা জায়গায় ঘুরতে যাই, অনেকে কমেন্ট করে যে ভাই আমরা কিভাবে ঘুরতে যান বা কীরকম কী করেন, আমরা ভিডিওর সাথে কথা বললে বা সব বিষয়টা তুলে ধরলে আমাদের জন্য খুব উপকার হতো। ইনশাল্লাহ এবারের মতো পরবর্তী ভিডিওতে আমরা সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।